নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে কামনা ঈশ্বরলাভের বিঘ্ন, ঈশ্বর বালক স্বভাব, এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরতে। ঠাকুর কহিলেন, কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। সূচে সুতো পড়াচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে সূচের ভিতর প্রবেশ করবে না। 30 বছর মালা জপে তবু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবড়া দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধিলাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক ক্ষণে সিদ্ধিলাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে, তাহলে এক ক্ষণে আলো হয়ে যায়। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে আছে, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিল। অমনি গাড়ি ঘোড়া, দাসদাসী, পোশাক, আসবাব, বাড়ি সব হয়ে গেল। একজন ভক্ত কহিলেন, মহাশয়, কৃপা কি রূপে হয়? ঠাকুর কহিলেন, ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোচরে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না, আমি দেব না। আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেদে তাকে দিয়ে ফেলে। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অন্যান্য দিনের মতো আজও আমি একই অনুরোধ করব। এই রকম আরও অনেক ভিডিও দেখতে এবং শুনতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। যে লাইক এবং কমেন্ট আমার আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।